করুন। দিদি মনে করেছেন যে 500 থেকে 1000 টাকা করলে মায়েদের বোনদের অনেক উপহার হবে। আপনারা বলুন তো, আমরা সাধারণ পরিবার, ঘরের মধ্যবিত্ত পরিবারের মেয়ে, পিছিয়ে পড়া মানুষ, স্বামীর কাছে গিয়ে যদি বলি, কে বলে যে তুমি আমাকে একটা সেন কিনে দাও তো, স্বামীর কাছে হাত পাততে হতো, তারপর সে টাকা দিলে আপনি সেনটা কিনতে পারতেন। দাদাদের কাছে বা বাবার কাছে মেয়েদের যেতে হতো, বাবা তুমি টাকা দাও আমি একটা বই কিনবো। কিন্তু আজকে আর কিন্তু মেয়েদের আর যেতে হচ্ছে না। আজকে মেয়েরা উচ্চস্বরে বলছেন, দিদি আমাদের 1000 টাকা দিয়েছেন, তফসিলি ভাতাদের 1200 টাকা দিয়েছেন। আজকে নারীদের যদি উচ্চ সম্মান দিয়ে থাকেন, এই মমতা ব্যানার্জি দিয়েছিলেন, আর দিয়েছিলেন বিদ্যাসাগর মহাশয়। তিনি প্রথম মেয়েদের জন্য স্কুল বিদ্যালয় খুলে দিয়েছিলেন। তার জন্য তার কাছে আমরা ঋণী, আমরা মহিলারা তার কাছে ঋণী। রামমোহন রায় সতীদাহ কথা বন্ধ করেছিলেন, তার কাছে আমরা ঋণী। আর ঋণী আমরা হচ্ছে মমতা ব্যানার্জির কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যিনি আমাদের উচ্চস্বরে দাঁড়াতে শিখিয়েছেন। আমরা দেখেছি এই ক্লাস পড়ার পর গরিব ছেলে মেয়েদের মায়েরা, বিশেষ করে মেয়েদের পড়াতেন না। কেন? তার যদি বাড়িতে একটা ছেলে থাকে, তাকে তারা বেশি করে মানুষ করতেন। মেয়েদের দিকে সবাই কিন্তু পিছিয়ে রেখেছিলেন মা বাবারা। কিন্তু তখন তিনি বললেন না, মেয়েদের 18 বছর আগে বিবাহ দেওয়া যাবে না। তিনি কন্যাশ্রী করলেন। কন্যাশ্রী করতে 25,000 টাকা দিনে বিবাহ